আমরা জন্মগ্রহণ করি নাই, আমার বাবার জন্ম হয় নাই, আমার মায়ের জন্ম হয় নাই, আমার দাদার জন্ম হয় নাই, আমার দাদির জন্ম হয় নাই, নানা নানির জন্ম হয় নাই, কিন্তু আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন। তাও কতটুকু ক্ষমা করবেন? 24 পারার 3 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন যে তোমাদের গুনাহগুনি কতটুকু ক্ষমা করব আর কতটুকু বাকি রাখব। আল্লাহ রব্বুল আলামিন আরে কথা এসে যায়। কোরআনের আয়াত পড়ার আগে একটা স্পেশাল কথা মনে হয়েছে, একটু বলে নেই। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে আমার রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কাছে একটা আস্ক করতে চাই, তোমার কাছে একটা সওয়াল করতে চাই, ইয়াসআলুনাকা করতে চাই। কি করতে চান বন্ধু? আমি প্রশ্ন করতে চাই, লূত আলাইহিস সালামের কওমদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় আপনি ধ্বংস করে দিয়েছেন পুরা জাতিকে। আমার উম্মতদেরকে কি এই ধরনের ধ্বংস কইরা দিবেন কিনা? আমার উম্মতদেরকে কি ধ্বংস করার কোনো চিন্তা আছে কিনা? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন, বন্ধু যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করছে, যেই সমস্ত গুনার কাজ আপনার উম্মতেরা করতেছে, এরাও তো ধ্বংস হওয়ার কথা, ধ্বংস করার ওই কথা, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? না পারার কারণ হলো আমি আল্লাহ কুরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ ঘোষণা করছি আপনার কারণে পারতেছি না। কেন পারতেছেন না? আমার আল্লাহ বলতেছেন 19 পৃষ্ঠা 9 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে তাদেরকে আযাব দেই, গজব দেই, আপনি নবী তাদের মাঝখানে আছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়? হায় হায় হায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাপারটা খেয়াল করছেন? আমার নবীজি গাইল, লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন গোসা হয়ে, আমার উম্মতদেরকেও কি আপনি ধ্বংস করে দিবেন? নূহ নবীর বদদুয়ায় 950 বছর কালেমার দাওয়াত দিচ্ছেন নূহ নবী, মাত্র 50 জন মুসলমান হইছে, ঈমান আনছে। তার মধ্যে 50 জনের মধ্যে একজন হলো অনেক বুড়া মানুষ, পাকশাক কইরা খায়, ঈমান আনছে 950 বছরে। 50 জন, তার মধ্যে একজন মুরব্বীরে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা প্লাবন হবে, পৃথিবী তলিয়ে যাবে, রাস্তাঘাট তলিয়ে যাবে, পাহাড় পর্বত তলিয়ে যাবে, মা ঈমান আনছো? নূহ নবীকে তার উম্মত মহিলা ডেকে বললেন, আব্বা যদি প্লাবন হয়, যেই দিন হবে তার আগের দিন আমার নিয়ে যাবেন, এর আগের দিন আমাকে আপনি ভুলবেন না, নিয়ে যাবেন। সর্বনাশ, মজার কথা মনে হয়ে গেল। নূহ নবী যখন প্লাবনের সময় হয়ে গেল, 50 জন উম্মত, 50 জন ইমানদার এবং প্রত্যেক জাতি থেকে জোড়ায় জোড়ায় তার কিস্তির মধ্যে উঠাইলেন। বুড়ির কথা ভুলে গেছেন সবাই, এই পুরাণ ওয়াজটা জানেন। বুড়ির কথা মনে নাই, মনে নাই। নূহ নবীর নৌকা যখন পানির মধ্যে ভাসতেছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি দয়া, এই নৌকাটা ভাসতে খানায় কাবায় চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? খানায় কাবায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়, আপনি আমি তো যেই দিন হজে যাব, যেই দিন উমরায় যাব, ওই দিন উমরার জন্য তাওয়াফ করি, বা তার পরের দিন রেস্ট করে তারপরের দিন আবার করি। আর এই নৌকাটা নূহ নবীর কিস্তিটা একদিন নয়, 2 দিন নয়, খানায় কাবায় গিয়েছেন। খানায় কাবায় ভাসতে যাওয়ার পরে 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 11 দিন, 10 দিন, 11 দিন, 22 দিন, 24 দিন, 30 দিন, একটানা 40টা দিন এই নূহ নবীর কিস্তিটা, একটানা 40 দিন আল্লাহর খানায় কাবা বিরতিহীন, কোনো বিরতি ছিল না, বিরতিহীন ভাবে খানায় কাবা তাওয়াফ করেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাদেরকে নেয়, আমাদেরকে নেয়,
এই একটা জিনিস মনে রাখবেন, এই তথ্যটা মনে রাখবেন। পৃথিবীতে সব জায়গা আছে, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, পানি পান করতে পারবেন, সবখানে এগুলা পাওয়া যায়, কিন্তু তাওয়াফের জায়গা কিন্তু আর কোথাও নাই। কথা কয় না? তাওয়াফের জায়গা মুসলমানের আর, তবে ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা আছে। সুবহানাল্লাহ। মুসলমান উম্মতে মুহাম্মাদির তাওয়াফের জায়গা একটা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা হইল আর একটা। সুবহানাল্লাহ। কোনটা সেইটা? দলিল দলিল ওয়ান নুবাইহাতা বি ওয়ান নুবাইহাতা বি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা أمسوا وعرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في ৭০ ألفا من الملائكة يزفونه رواه مشكات। সিল্লাকে মারহাবা বলা যায় না। আমাদের তাওয়াফের জায়গা খানায়ে কাবা, আর হাবিবের রওজা মুবারক জিয়ারত করা তাওয়াফের জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারা। ফেরেশতাদের জন্য মারহাবা কি জোরে বলা যায় না? তাও তারা কতক্ষণ তাওয়াফ করে? ওয়ান কই 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 আব্বা আব্বা আমার এখন বয়স হইছে, দাড়ি হয়তো বাজানকে মত এত পাকে না, পাকছে আমারটাও পাকছে, একটু কম পাকছে। বয়স মনে হচ্ছে আমার বেশি ছাড়া কম হইব না, আমি সমান তো হইবই। দুর্বল হয়েছি আমি এখন। গাড়ির মধ্যে সিরাজের যারা ছিলেন আমার খাদেমের জিগে আমি কতবার আফসোস করছি, আর কত। আমার স্ত্রীকে, আমাকে বৌমারে বলছি, আমার জন্য বেশি দোয়া করো না কেন আজকে, মানে কষ্টটা সহ্য হচ্ছিল না। তা আমার আমি আপনার লেগে কি দোয়া করি? আমার ওয়াইফ এই যে হবিগঞ্জ যখন, মানে আশুগঞ্জ জামের পরে যখন আবার যখন হবিগঞ্জ জামে পড়ছি, তখন আর কষ্টটা সহ্য হচ্ছিল না। আমি কইলাম একটু কান্দা দিই নাই, কান্না কান্না ভাব, যে আমার জন্য বেশি দোয়া করো না কেন। আমার স্ত্রীকে বললাম আজকে, আমি কি দোয়া করবো? আমি বললাম যে আমার জন্য একটা ব্যবসা দেয়, মাহফিল আমি করবো, কিন্তু সপ্তাহে ২-৩ দিন করলাম, আর একটু ব্যবসায় সময় দিলাম, জানডা বাঁচলো। জিগায় দেখেন ডাক্তারদেরকে, রাত্রে আর ঘুমা থাকলে কি হয় জানা দেখেন। আমার দোনো পায়ের যুগে যুগে তাকাইতে পারবেন না, মায়া লাগবে আমার জন্য, পাও দেখাবো না। বাজানরা এক নজর দেখো, এই যে দেখেন, এই মাহফিল করতে 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 আজকে ওর ঘুমা জিগেন। যত অনেকগুলা কারণে ডায়াবেটিস হয়, তার মধ্যে ওর ঘুম ১ নম্বর। মানে ঘুম মারাটা হলো ১ নম্বর। মিষ্টি আছে, মিষ্টি আল্লাহ দিলে এখন খাই না, আগে খাইছি। অনেকগুলা মিষ্টি একসাথে খাইতে পারতাম, এখন মিষ্টি দেখলে ভয় লাগে। যে কিছু মনে করেন না, পাও দেখানো তো ঠিক না, ওদেরকে বোঝানোর জন্য দেখাইলাম। দুর্বল হয়ে গেছে, যে আমার জন্য দোয়া করো। আমার স্ত্রীকে বলছি, এত কষ্ট, আমি আর কত, আজকে ৩০ বছর চলছে আব্বা, আর কতটুকু করা যায় প্রতিটা দিন। এই যে দেখেন, প্রায় ৯ ঘন্টা ব্যয় করে আমি আপনাদের এখানে আসলাম, অথচ রাস্তা কিন্তু ৯ ঘন্টার না, ৫ থেকে নিলে ৬ ঘন্টাই লাগুক। ওই যে বাবা কারো কম, সেখানে ৯টা ঘন্টা আমি রাস্তার মধ্যে। আব্বা জান দোয়া করেন, হ্যাঁ দোয়া করেন বাবা, দোয়া করেন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। তাইলে আমাদের মুসলমানদের তাওয়াফের জায়গা খানায়ে কাবা, আর আপনি হইলেন এই পর্যন্ত প্রায় ৮৫০ কোটি মানুষ
আর ফেরেশতা কত বাজানদেরকে জিগায়েন, 850 2 গুণ দিলে কি হবে? 1700 কোটি হবে। 1700 কোটিরে 2 গুণ দিলে 3400 কোটি হবে। 3400 কোটিরে গুণ দিলে 3478 হবে, মানে 7800 কোটি হবে। 7800 কোটিরে গুণ 2 গুণ দিলে 14,000 15,000 বা অনেক হাজার কোটি হবে। আব্বা জানদারি আমার, আপনি কত লক্ষ কোটি বলবেন, কত লক্ষ কোটি, কারণ কেমনে হিসাব করবেন? হিসাব করার ভাষা নাই। আমার জন্ম, আপনার জন্ম, বাজানের জন্ম আমাদের অনেক আগে। তাফসিরে আসছে হিসাব, তাফসিরে আসছে তাফসিরে আসছে, হাদিস শরীফে আসছে, এই যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি কিয়ামত পর্যন্ত হবে। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের যেই বৃষ্টির ফোঁটা ফেরেশতারা ফালাইছে, আগামীকালের এই বৃষ্টির ফোঁটা তিনি ফালাইতে আসবেন না। কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়ছে আর পড়বে, একজনই একটা ফোঁটা ফালায়, দ্বিতীয় ফোঁটা ফালানোর আর সুযোগ হয় না। তাইলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। সেই ফেরেশতাদের তাওয়াফের জায়গা রওজা মুবারাকা। আবার এই বান্দরের দলেরা নবীজির রওজা মুবারককে রওজা মুবারক বলা যাবে না। অথচ আব্বা আপনারে আমি আয়াত দেখাই, আমার রব্বুল আলামিন এই রওজার কথা কোরআনে বলেছেন। মারহাবা করবে না? কোরআনুল কারীমে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, আর একটু জোরে, সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন 3 বার বলাইলাম? হাফেজ সাহেব তো আছেন এখানে? দেখ, হাফেজ লাগবে না, আমি বলছি রওদাতুল জান্নাত একটা কথা আছে না, আমি তো এটা খুঁজার দরকার ছিল, যেহেতু কোরআনের 25 পারার 4 পৃষ্ঠায়। আব্বা আপনি হাফেজ, আপনি হাফেজ, আব্বা দেখেন এটা কষ্ট দিবে না, 4 পৃষ্ঠা বের হয়েছে কিনা? যেহেতু কোরআন শরীফ এই এলাকার, আমার যেন আল্লাহ মায়া করে, আপনাদের সাথে যেন আল্লাহ আমারও দয়া করে, কারণ এই সব 25 পারার 4 পৃষ্ঠা আমার এক পৃষ্ঠা করে খোঁজার দরকার ছিল। কারণ যেহেতু কোরআন শরীফ আমার গাড়ির টানা, আপনাদের এলাকার এই ধোপা পিলার কোরআন, ধোপা টিলার কোরআন শরীফ আমার খোঁজার দরকার ছিল। আমি রওজার কথা কোরআনে আছে, এই কথা বইলা একবার শুধু উঠাইলাম, ভিডিও সাক্ষী আছে, আপনারা ভুলে গেল, সে ভুলে নাই। আমি একবার উল্টায়া দেখি 25 পারার 4 পৃষ্ঠা, যেই জায়গায় কোরআনে রওজার কথা আছে, ওই রওজাত ফিল জিন দেখেই পড়ি, ফি রওজাত আব্বা ফি রওদাতিল জান্নাত। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি, লাভ আছে না? ওলি আল্লাহদের পিছনে তো আমরা ঘুরাই নবী নবী করি, কথা কয় না? এটার কারণ আছে না? এই কারণ হইল, দেখেন আমি যেটা চাইছি আল্লাহ এক উল্টা নিয়ে আমার ওইটাই বের করে দিয়েছেন। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য খুশি হইয়া, মজা কইরা, আনন্দিত হইয়া গত মাসের 7 তারিখে রমজানুল মুবারকের 18 তারিখে, সৌদি আরবের 19 রমজান, বাংলাদেশের 18 রমজান, আমি রওজা মুবারকের কাছে ছিলাম। যে রওজার কথা চমৎকার করে ফি রওদাতিল জান্নাত, সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে রওজা মুবারক তো আমরা ধোপা টিলার মানুষ বলি নাই, শমশরনগরের মানুষ বলি নাই, আমরা কমলগঞ্জের মানুষ বলি নাই। রওজা ফি রওদাতিল জান্নাহ, রওজা মুবারকের কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রব্বুল আলামিন বলেছেন। সিল্লায় একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, এই রওজা মুবারকের কথা কোরআনে পায়া, হাদিসে মুবারকে আবার বুখারীতে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আয় হায় কোরআনও পাইলাম ফি রাওযাতিল জান্নাত। এ পাগলারা, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এই জীবন জইলা পুইরা রাখিত গো, শেষ হইল না, কোনদিন শেষ হইব না। আমাগোরা শেষ হয়ে গেছে জন্মের পরেই।
ঠিক নেই রে, কারণ আমরা জন্মসূত্রে সুন্নি, ঠিক নিও। আমার মা আমারে পেটে রেখে কইছি ইয়া নবী সালাম আলাইকা, আমার মা আমাকে পেটে রেখা কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কয় না। আমার মা আমারে পেটে রেখা কইছে হায় হায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার মা আমাকে পেটে রেখা নবীকে সম্মান করছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم। আমার একটা নিয়ম আছে, রওজা মুবারকে আল্লাহ নিলে যখন বসতে 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 আর মানে পারি না, মানে কতক্ষণ একভাবে বসা যায়, তখন আমি বাহিরে বের হয়ে যাই, রওজা মুবারকের চতুর্দিকে ঘুরি আর এই দুরূদ শরীফটা পড়ি। আল্লাহ রওজা মুবারকের দিকে তাকায়া তাকায়া, গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া পড়ি আর ঘুরতে থাকি চতুর্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মারহাবা মারহাবা। আব্বা জান্নারে আমার, তাইলে কোরআনে পাইলাম ফি রাওযাতিল জান্নাত, আর বুখারীতে পাইলাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআনে হাদিসে দুটোটাই তো মিল আছে। মারহাবা জোরে কয় না। কোরআন আল্লাহর বাণী, পক্ষান্তরে হাদিসও আমার আল্লাহর বাণী। মারহাবা। কোরআন আসছে মাধ্যম হইয়া, হাদিস কিন্তু ডাইরেক্ট। মারহাবা কোন মিয়া। হাদিসে মুবারকা আল্লাহর হাবিবের নুরানি অন্তর মুবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন ডাইরেক্ট, যা উদয় হয়েছে তার রহমাতুল আলামিন বলেছেন এটাকে হাদিসে মুবারকা বলে। আব্বা জান্নারে আমার, এই সমস্ত কথা কোরআনুল কারিমে পাওয়ার পরে এই রমজানুল মুবারকের 18 রমজান বাংলাদেশের, সৌদি আরবের 19 রমজান আমি রওজা মুবারকের সামনে 7 তারিখ জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে ওই দিন রাতেই আমার বাংলাদেশে আসার ফ্লাইট ইনশাল্লাহ হবে। এই চিন্তা করে গজল লেখা হয় নাই। আমার শমশেরনগরের বাজানেরা আশায় আছে, হুজুরে যেহেতু গেছে একটা নাচ শরীফ আসবে ইনশাল্লাহ। আমার আশুগঞ্জের সুন্নি বাজানেরা, বাংলাদেশের সুন্নি বাজানেরা, সারা বিশ্বের বাংলা ভাষায় যারা কথা বলে এই বাজানেরা একটা আশায় থাকে, হুজুর রওজা মুবারকে গেলে একটা না একটা নাচ শরীফ ইনশাল্লাহ আসবে। কিন্তু লিখতে পারি নাই আমি। আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে যায় আমার নবীকে ডাক দিয়া, আব্বা জানরে আমার রমজান মুবারকের 18ই রমজান আমি রওজা মুবারকের সামনে আপনাদের ব্যাপারে চিন্তা করলাম। এরা তো সবাই আশায় আছে, হুজুরে যেহেতু রওজা মুবারকে একটা নাচ শরীফ আইব ইনশাআল্লাহ, কিন্তু লিখতে পারি নাই। জোহরের পরে গম্বুজ মুবারকের দিকে তাকায়া হাবিবেরে বললাম, হাবিবে গো, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে সূরা নিসায় আল্লাহ বলেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি ক্ষমা করিয়ে দেন, নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এইটারে বলা হয় নুজুলে খাস হুকুমে আম। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠা আল্লাহ বলেছেন আপনি কবুল করায়া দিলে আল্লাহ কবুল করবেন, আপনি ক্ষমা করায়া দিলে আল্লাহ ক্ষমা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলেছেন আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, সুবহানাল্লাহ,
তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তাই এইটার রেশ ধরে আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি লেখার ব্যবস্থা করায়া দেন, যেহেতু আল্লাহ বলছে আপনি কবুল করায়া দিলে আপনি কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি যদি লেখার অনুমতিটা পাস করায়া দেন তাইলে আল্লাহ কবুল করবেন। এই কথা বইলে আমি লিখলাম। গজলের একটা কলি আপনাদেরকে শোনাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো এ বেড়া মদিনা শরীফ যাইতে চান না, তাহলে এই যাইতে করো মেহেরবানি এটা ইংরেজি কথা নাকি? বোঝেন না কথা? যাইতে করো মেহেরবানি এটা কি ইংরেজি কথা? তা বাংলা হইলে সবাই আমার লোকে কইবেন যে আল্লাহ ওই যেই মদিনা শরীফ হুজুর লেখছে 18ই রমজানে, এই রমজানে ওই গজলটা হুজুর লেখছে, মদিনা শরীফটা কি জান্নাতের মতো দেখা যায়? তাই ওই জান্নাতি নমুনার মদিনা শরীফে আমিও যাইতে চাই। তাহলে লাস্টের কথাটা তোমরা যদি নাও পারেন, লাস্টেরটা তো পারার কথা, যাইতে করো মেহেরবানি। এটা কইতে পারবেন না? কইতে পারবেন না? তাহলে একবার শোনেন। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। একটা কলি বলি, প্রতিদিন নামাজে হুজুরের বিধানে না, আশিকির বিধানে না, হারুন সিদ্দিক মাওলানা হারুন রশিদ সিদ্দিকির বিধানে না, কমিটির বিধানে না, মসজিদের বিধানে না, আল্লাহর বিধানে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বিধান আল্লাহর। কার বিধান এটা? আমার নামাজে আমার সালাম দিবান, আমার হাবিবের দিবান, বিধানটা কার? তাহলে আমাদের উপর রাগ করেন কেন? এই বাতিল বাইরা আমগো আপনাদের কি আল্লাহর কোরআনের কথা কি আমরা কমু না? কথা রাসূলের হাদিসের কথা কি কমু না? আমগো ডরে যদি তলোয়ার দিয়া জবাই কইরাও ফলান, তো সত্য কথা আমাদের বলতে বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহি একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষে কথা বলে গেছেন। শহীদের দরজা আল্লাহ দিয়ে দিয়েছেন। মারহাবা কর মিয়া। ওই কথাটাই লিখছি আমি। আল্লাহ যে বিধান করছে আমার নামাজে আমার সালাম দিবা না, আমার বন্ধুরে দিবা। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, কথা ঠিক কিনা রে বাবা? নবীজির সম্মান বুঝে না শয়তানে, ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আব্বা জানলারে আমার তাইলে পৃথিবীতে তাওয়াফের জায়গা হইল একটা, মুসলমানের জন্য তাওয়াফের জায়গা খানায়ে কাবা, আর ফেরেশতাদের তাওয়াফের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ।
বাবা জানলা আমার ভাইরা আমার, ওই নূরের নবী হায়াতুন নবী জিন্না নবীর সাহাবী যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসে মুবারাকা তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদল সাহাবী আমার হাবিবের প্রশংসা করছেন। ফাদাকারু রাসূলুল্লাহ, ফাদাকারু মানে জিকির, জিকির মানে স্মরণ। রাসূলুল্লাহ আমার আল্লাহর রাসূলের স্মরণ করতেছেন। আম্মা জান আয়েশাকে শোনাইতেছেন সাহাবীরা, এক একজন এক এক কথা বলছেন, মা 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 মা, এইরকম নবীকে দেখেছিলাম। যেমন আনাস রাদিয়াল্লাহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিনের একটা ঘটনা বলতেছেন, মা মা মা, একটা ঘটনা বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবাজি তুমি কি বলতে চাও? ওই আমি হঠাৎ করে ধূপা টিলা পাশের গ্রামে, এই আপনারা কই যান? ও 12টা বাজে না? আব্বারে মাশাআল্লাহ, আমি খুশি হয়েছি, 4জন 5জন উঠছে। তাবারক কি আছে আজকে? আছে তো? আমি গণ্য রাখতেছি, এই করা তাবারক আমার গাড়িতে দিয়ে দিবেন। মাশাআল্লাহ 9 জন, 10 জন, 11 জন। না, এটা কেন বললাম? ভালো জায়গায় মানুষ বেশিক্ষণ বসতে, আপনি এখানে গান দেন, এখানে আপনি রুনাল আলারে আনেন, এখানে আপনি আসিফ যাকে গান গাইতে হারে আনেন। যদি মাহফিলে মানুষ ওড়ে, মানে এক অনুষ্ঠানে যদি মানুষ ওড়ে, তাহলে কোয়েন আপনারা। হ্যাঁ, এবং চেয়ারম্যান সাহেব আছে তো না? আব্বা জানলারে আমার, কারণ যখন একটা বক্তার সামনে আমি কতটুকু কষ্ট করেছি, 9 ঘন্টা পরে আমি স্টেজে আসছি। আপনি কিন্তু 9 ঘন্টা বসেন না, বাজান বসছে। আমি কিন্তু 9 ঘন্টা পরে আপনাদের স্টেজে আসছি। এরপরে আল্লাহর মেহেরবানি আমার ঘড়ি অনুযায়ী 1.25 ঘন্টা আমি আপনাদের সামনে তাকরিরও করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যদি আপনারা সামান্য একটু সময় একজন আলোচকের সামনে বসতে না পারেন, জান্নাত কি মামুর বাড়ি মনে করতেছেন? বলেন না কেন? জান্নাত অনেক দামি জায়গা। কেমন দামি জানেন? কইতাম, যদি আল্লাহ এই মাহফিলের বরকতে যদি জান্নাত নসিব করে, হাদিস শরীফ, তাহলে জান্নাতটা নসিব করলে জান্নাতের গেটটা যখন আপনি পার হবেন, আপনাকে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতে। জান্নাতের গেটটা পার হবেন, জান্নাত কত দামি, কত সুন্দর, কত ভেরি বিউটিফুল, কত ভেরি নাইস। জান্নাতের গেটটা আপনি পার হবেন, পার হওয়ার সাথে সাথে একটা জান্নাতি গাছ চোখে পড়বে। জান্নাতি গাছটা চোখে পড়ার সাথে সাথে জান্নাতি বাবাটা, জান্নাতি ভাইটা, জান্নাতি মাটা, জান্নাতি বোনটা, তিনি ফেরেশতাদেরকে বলবেন ভাইজান একটু যাত্রা বিরতি করেন। ফেরেশতারা বলবে কারণ কি? এত সুন্দর গাছ। খুব খেয়াল, জান্নাত না শুধু জান্নাতের গাছ, তাও কই গেট, এই তো মনে করেন গেট, কথার ওই যে গেট পার হওয়ার সাথে সাথে জান্নাতি একটা গাছ আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই জান্নাতি গাছটা আপনি জান্নাতের গেট পার হইয়া জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার চোখে এই গেটটা, এই গাছটা পড়বে। আমি ফেরেশতাদেরকে বলবো ভাইজান, হে ভাইজান, ইয়া মালাইকা, হে আল্লাহর ফেরেশতারা, জান্নাতির ফেরেশতারা, একটু কথা বলতে চাই। ফেরেশতারা বলবে কি বলতে চাও? আমরা বলবো বলতে চাই জান্নাত কোথায় জানি না, তবে জান্নাতের গাছটা এত ভেরি নাইস লাগে, আমার কয়েকটা মিনিট সুযোগ দাও।
ফেরেশতা লিডার যিনি, তিনি বলবেন হ্যাঁ জান্নাতের গাছটা দেখতে সুযোগ দাও। জান্নাতের গাছ দেখা, বাবা কথা কইস না, সব সময় তো সব আলোচনা আসে না। আজকে যেহেতু এই আমলের আলোচনা আল্লাহ করাইতেছে বাবা, ইমানের পাশাপাশি আমল লাগবে, কথা ঠিক কিনা রে বাবা? এই জন্য কোরআনুল কারিমে 15 পারার 16 পৃষ্ঠার 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন ইমানের পাশাপাশি আমল হইলে কি হয় শোনেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ইমান আনার পরেও আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা নামাজ পড়বে, ইমান আনার পরে যারা রোজা রাখবে, ইমান আনার পরে যারা হজ করবে, ইমান আনার পরে যারা তাহাজ্জুদ পড়বে, ইমান আনার পরে যারা কোরআন এগুলো তো সব আমল। ইমান আনার পরে যতগুলি আমলের নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ইমান আনার পরে যদি আমলগুলি যদি করে, আমার আল্লাহ বলতেছেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ কয় হে ধূপা টিলার মানুষেরা, কমলগঞ্জের মানুষেরা, হে মৌলভীবাজারের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পরামর্শ দিচ্ছি। হাফিজে কোরআন শরীফের 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে পরামর্শ দিয়ে দিলাম আমি আল্লাহ। কোরআনের পরামর্শ আমার হাবিবের না, কোরআনের পরামর্শ কোনো পীরের না, কোরআনের পরামর্শ কোনো বক্তার না, কোরআনের পরামর্শ আশিকের না, কোরআনের পরামর্শ জামাতি ইসলামের না, কোরআনের পরামর্শ ইসলামী ঐক্য জোটের না, কোরআনের পরামর্শ আহলে হাদিসের না, কোরআনের পরামর্শ আমার রব্বুল আলামিনের। রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, তোমাদের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন ইন্না লা নুযিউ আজরা মান হাসানা আমালা। তোমাদের ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, তোমাদের আমলগুলি বরবাদ হতে আমি আল্লাহ দিব না, তোমাদের আমলগুলি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জমা করে রাখবো। তাইলে প্রত্যেকটা কথার একটা বিপরীত শব্দ আছে। রাতের বিপরীত দিন, অন্ধকারের বিপরীত আলো, দিনের বিপরীত রাত, ভালোর বিপরীত মন্দ, ঠিক আছে না? সূর্যের বিপরীত চন্দ্র, বাবার বিপরীত মা, ভাইয়ের বিপরীত বোন। আমার আল্লাহ বলছেন ইমানদাররা যদি উদাহরণ দিলে কথা একটু ভালো বুঝে আসে, তো এই জন্য উদাহরণ দেই। আমার আল্লাহ উদাহরণ দিয়েছেন, আমার আল্লাহ কয় ইমানদাররা যদি আমল করে, তাইলে ইমানদারদের আমলগুলি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, ইমানদারের আমলগুলি আমি আল্লাহ নষ্ট হতে দেই না, আমি আল্লাহর কাছে জমা রাখি। তাইলে এইটার বিপরীত শব্দ হলো বেঈমানেরা যদি আমল করে, ইমানদাররা আমল করলে ওই ইমানদারদের আমলগুলি আল্লাহ জমা রাখবেন। তাইলে এইটার বিপরীত হলো বেঈমানেরা যদি আমল করে, তাদের আমল হবে না। ঠিক